ভিন্ন ধরনের একটি ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এই শব্দগুলো অনেকেই আরবিতে কথা বলতে যখন প্রয়োজন হয় তখন বলতে পারেন না। যেমন হচ্ছে, আমার বাবা সমস্যা আছে, আমার বাবা অসুস্থ, আমাকে ছুটে যেতে হবে, আমার স্বামী আছে, আমার স্বামীর নাম এটা, আমার 3জন সন্তান আছে, 4জন সন্তান, সামথিং লাইক দ্যাট। এই কথাগুলো যখন কথোপকথনের সময় যখন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয়, অনেকে এটা বুঝেন না, সচরাচর তেমন ব্যবহার হয় না, বিধায় অনেকে পারেন না। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা, সাথে পবিত্র রমজান মাস। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবে ইনশাআল্লাহ। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে, স্কিপ করবেন না প্লিজ। আমরা শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে বা বলার পরে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব। ওভারঅল কিভাবে আপনি আরবিতে কথা বলবেন, শব্দের অর্থ দিয়েই কিভাবে বাক্য তৈরি করবেন সেটা আমি ধরিয়ে দিব, ঠিক আছে? আমি লিখেছি আবু। অনেকে আবু বলেন, নো প্রবলেম, আবু বলতে পারেন আপনি। অনেকে বাবা বলেন, কোনো সমস্যা নেই, আবু, বাবা, মালানা আবু, আমার বাবা, মালানা আব, আমার বাবা, আবু, বাবা, যে কোনো একটি বললেই হবে। এখন আমি যদি বলি হুয়া, মানে আমি যদি বাংলাতে আগে বলি সে আমার সাদিক, সে আমার বন্ধু, সেই আমার বন্ধু, এখানে কয়টি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে? আমরা সকলে জানি অনেকগুলো শব্দ একসাথে সমন্বয় তৈরি হয়ে যে সেন্টেন্স তৈরি হয় বা যে মনের ভাব প্রকাশ করে সেটি হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? তো সেই আমার বন্ধু, 3টি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে। সেই একটি শব্দ, আমার একটি শব্দ, বন্ধু একটি শব্দ। দেখেন এখন সেই, এটার আরবি শব্দ কি? সেই, এটার আরবি শব্দ হচ্ছে হুয়া। আমার আরবি শব্দ হচ্ছে মালানা। তাহলে হুয়া মালানা কি? দোস্ত। দোস্তর আরবি শব্দ হচ্ছে সাদিক বা হাবিবি। হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু। এখন আমি যদি বলি হুয়া মালানা আবু, আব অথবা আবু, সে আমার বাবা, বা হুয়া মালানা বাবা, সে আমার বাবা। উম্মু, মাথা বা মা, ঠিক আছে? ভাই, আখই মানে ভাই, বোন, উখত, উখত বোন, পুত্র, ইবনে পুত্র, কন্যা, বিনতে কন্যা, স্বামী, জৌজ মানে স্বামী, স্ত্রী, জৌজা বা জাওজা, জাওজা স্ত্রী বা জৌজা। নেসা মানে হচ্ছে নারী, আবার হুরমা মানে হচ্ছে মহিলা। রাইজুল পুরুষ, আওলাদ মানে হচ্ছে সন্তান, সন্ততি, আওলাদ। দর্শক, এই যে শব্দগুলো আমি বলেছি, এখন এই শব্দগুলো কি মুখস্থ হওয়ার পর এখানে আমার শেষ? না, এরপর আমাকে কি করতে হবে? আমাকে ছোট ছোট বাক্য তৈরি করে আমাকে অবশ্যই আরবিতে কথা বলার প্র্যাকটিস করতে হবে, বলতে হবে। যেমন আমি যদি বলি, আমি আমার মুদিরকে বলেছি, মুদির, যিনি আপনার ম্যানেজার অথবা আপনার বস যিনি, মুদির আসসালামু আলাইকুম ক্যাফাল হাল, মুদির আসসালামু আলাইকুম ক্যাফাল হাল, মুদির কেমন আছেন? মুদির আনা ফি মুশকিলা, আনা ফি, আনা মানে আমি, এক্ষেত্রে আনা দ্বারা আমার বোঝানো হয়েছে। আপনারা খুব সহজে শিখবেন, খুব মন দিয়ে আমার কথাগুলো শুনেন। মুদির আনা ফি, আমার আছে, কি আছে? আমার 100টা সন্তান আছে। আপনি 100টা সন্তান, 100 মানে কি? মিয়া, ঠিক আছে? মিয়া আওলাদ ফি, ডোন্ট মাইন্ড প্লিজ, এভাবে প্র্যাকটিস করতে হবে। মুদির আনা ফি মুশকিলা, মুদির আনা ফি ওয়াজিদ মুশকিলা, জেহাদা মুশকিলা। আনা ফি আমার আছে, আবার মা ফি মানে নেই। আনা ফি আমার আছে, ওয়াজিদ বেশি, আবার জেহাদা মানেও বেশি। ওয়াজিদ মুশকিলা, মুশকিলা মানে সমস্যা। ওয়াজিদ মুশকিলা, মুশকিলা মানে সমস্যা। ওয়াজিদ মুশকিলা, আমার অনেক বেশি সমস্যা আছে। আনা আবগা সাওয়া সাওয়া কালাম, আমি তোমার সাথে কথা বলতে চাই। আনা আবগা অথবা আনা এভি, এভি মানিও সাই, আবগা মানিও সাই। আনা আবগা আমি সাই, কালাম কালাম মানে কথা, মানে কথা বলতে চাই। সাওয়া সাওয়া ইনতা, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তুমি। সাওয়া সাওয়া না বলে আমরা মাও বলতে পারি। দেখেন আমি বাক্যটা একটু বেশি লম্বা করে ফেলতেছি, বাট তারপরও আপনার কাজে লাগবে। আপনি স্কিপ করে বারবার স্কিপ করবেন না, দরকার প্লেব্যাক করেন, পিছনে যান এবং ফস করে উচ্চারণ করেন।
কসম করে বলতেছি, আপনি একটি বাক্য যদি মন দিয়ে শোনেন, বুঝেন, শিখেন, আপনার খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। দর্শক, ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করবেন। আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, আমাকে ইন্সপায়ার করবেন, আমার মতামত জানাবেন, সেইভাবে আমি প্রিপেয়ার হয়ে আপনাদের জন্য ক্লাস তৈরি করবো ইনশাআল্লাহ। সো কাম টু পয়েন্ট, আমি যেটা বলতে চেয়েছি, আনা ফি জেহাদা মুশকিলা মুদির, আনা আবগা কালাম, আমি কথা বলতে চাই, সাওয়া সাওয়া ইনতা অথবা মা ইনতা, সাওয়া সাওয়া মানে সাথে মা ইনতা, যে মুদির মালানা আবু বা আব্রু বা বাবা ওয়াজেদ মারিদ, আমার বাবা অনেক বেশি অসুস্থ।